কোথায় 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 বাচ্চা কোথায়? কই কি হয়েছে দেখি। এই গুলটে, তুই হলি যত নষ্টের গোড়া, বুঝলি? আমি আবার কি করলাম? বারে তোর জন্যই তো বলটা ওই বাড়ির চালে উঠে গেল। তুই এমন জোরে ছুড়লি যে বলটা উপরে চলে গেল। এখন আমরা কি করে খেলবো? আমি কি ইচ্ছে করে ছুঁড়েছি নাকি? আর আমাদের বলটা যে কেউ পেড়ে দেবে সেরকমও তো কাউকে দেখছি না। কেন? এই যে আমি আছি। ওমা, তুমি পারবে? আরে এসব তো আমার বাঁ হাতের কাজ। কই কোথায় বল কোথায় দেখি দেখি। ওই তো চালের ওপর। যাও না, যাও, ওঠো। ও ওইখানে, হ্যাঁ, এই তো ঝপ করে উঠে টপ করে পেড়ে আনবো। এই যা, এই রে, ওরে বাবা, চালটা ভেঙে পাটা ঢুকে গেল যে, মরেছে। এবার কি করি? আজ কিন্তু দাদুকে ছাড়বো না। হ্যাঁ, আজ আমরা গল্প শুনেই ছাড়বো। আমাদের দাবি মানতেই হবে। কিন্তু এ আবার কি? দাদু যে সব কিছু ছড়িয়ে বসে আছে। তাই তো, দাদু কি এবার রান্না করবে নাকি? দাদুর রকম সকম দেখে তো সেরকমই মনে হচ্ছে। তোরাও চলে এসেছিস, সে না হয় ভালো করেছিস, আমার হাতে হাতে একটু জোগাড় করে দিতে পারবি। কিন্তু ব্যাপারটা কি বলো তো দাদু? তুমি হঠাৎ এইসব রান্না বান্না নিয়ে পড়লে কেন? ও বুঝেছি, দিদা বোধহয় রাগ করে বাপের বাড়ি চলে গেছে, তাই না? সে কি গো দাদু, তুমি আবার দিদার সঙ্গে ঝগড়া করেছো? আরে না না, সেসব কিছুই নয়, বরং ঠিক তার উল্টোটা। কোনটা যে সোজা আর কোনটা যে উল্টো কিছুই তো বুঝতে পারছি না। তোকে সব কথা না বুঝলেও হবে। তুই থাম, আগে দাদুকে বলতে দে। আসল কথাটা হলো, তোদের দিদা তো প্রতিদিনই খাটাখাটনি করে, তাই আজ ভাবলাম যদি ওর কোনো কাজ করে দিয়ে ওকে সাহায্য করা যায়। তা বলে একেবারে রান্না? কেন কেন, তোরা কি ভেবেছিস আমি কিছুই পারি না? না, পারো তো, পারো পারো। তবে তুমি কি আর ওই দিদার মতো? না, দিদার মতো নয়, তার থেকে অনেক ভালো। হ্যাঁ মোটেই না, এটা তুমি কিন্তু ঠিক বললে না। বেশ, তবে দেখ, জল খাবারে গরম গরম রুটি আর কুমড়োর ছক্কাটা কেমন বানাচ্ছি দেখ। হ্যাঁ, আমরা শুধু দেখবো, খাবো না? আরে খাবি তো খাবি, নিশ্চয়ই খাবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, আগে আটাটা ভালো করে মেখে ফেলি। তুমি পারবে তো দাদু? এই তো দেখ না, এই আটা নিলাম, তারপর জল ঢালো আর চটকাও। এই রে, মনে হচ্ছে জলটা একটু বেশি ঢেলে ফেলেছো। এই রে, জলটা বেশি হয়ে গেল মনে হচ্ছে না রে? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আরেকটু আটা দিয়ে ঠিক করে দিচ্ছি। এবার মনে হচ্ছে একটু বেশি শক্ত হয়ে গেল। না না, আরেকটু জল মিশাই। এই দেখো, আবার জল বেশি হয়ে গেল। আরে ধুর বাবা। যাক বাবা, সকাল সকাল পুজোটা দেওয়া গেছে। হ্যাঁ, এবার সংসারের কাজগুলো একে একে সেরে ফেলি। কি? এই দেখো, তুমি এসে গেছো দেখছি। এই তো আমারও হয়ে গেছে। সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, পুজো দিতে একটু বাইরে গেছি কিনা গেছি, তার মধ্যে সব একেবারে মাখামাখি করে রেখে দিলে। কেন, আমি তো তোমার উপকার হবে ভেবেই। খুব হয়েছে, খুব হয়েছে। আমার উপকার করে একেবারে উল্টে যাচ্ছে। সব ছেড়ে উনি এখন আটা মাখতে বসেছেন। দেখেছো দাদু, বললাম পারবে না। তোদের দাদু কোন কাজটা ভালো পারে রে। লোকটা যদি সংসারের একটা কোনো কাজে লাগে। এই 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 মুখ সামলে কথা বলো। আমি কোথায় তোমার ভালোর জন্যই। থাক 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 থাক, আমার ভালো খুব ভেবেছো, আর আমার ভালোর কথা তোমায় ভাবতে হবে না। দিল আমার সব কাজ বাড়িয়ে দিল। তেরিকা, নিকুচি করেছে সাহায্য করা। না না, আমি বুঝে গেছি ভালোর আর কাল নেই। যার জন্যে করি চুরি সেই কিনা বলে চোর। চলে যাব, আমি বাড়ি ছেড়েই চলে যাব। দেখলি তো, আগ বাড়িয়ে সাহায্য করতে গেলে কি হয়। দেখলাম তো, দাদু আর দিদার ঝগড়া হয়।
ওই তো গোপাল যাচ্ছে। গোপাল, ও গোপাল, এই যে গোপাল, গোপাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছো? হ্যাঁ, দেখছে একটা কাজে যাচ্ছি, ঠিক এই সময় পিছু ডাকতে হবে। এই যে ভাই, এইদিকে। হ্যাঁ হ্যাঁ, চোখ কান নাক সবই খোলা আছে। বলো, কি বলছো বলো। শোনো ভাই, ওই আজ ওই ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। তার জন্য আমি কি করব? হ্যাঁ, না না, বেশি কিছু নয়। তুমি ভাই একটু ওই মহারাজকে গিয়ে খবরটা দিয়ে দাও যে আমি এই কসরত শেষ করে তারপর রাজসভায় পৌঁছে যাব। তার মানে তোমার সভায় যেতে দেরি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দাও ভাই, তাহলে আমার বড্ড উপকার হয়। পারবো না। হ্যাঁ, পারবে না? না ভাই, আমি কারোর উপকার করতে পারবো না। সে আবার কি কথা? সব কথার একেবারে সার কথা, কারণ উপকারীকে বাঘে খায়। দেখো গোপাল, এই সকালবেলা ওই বাঘ সিংহ বলে খামোখা মাথাটা গরম করে দিও না, বলে দিচ্ছি। হ্যাঁ, ও গরমই হোক আর নরমই হোক, উপকার করতে আমি পারবো না। এই আমি চললাম। ঠিক আছে, যাচ্ছ যাও, তবে মহারাজকে যখন নালিশ ঠুকে দেব তখন বুঝবে। দাঁড়াও, আমার মুখের ওপর না বলে যাওয়া তো তোমার বের করছি। কি আজ যেন সেনাপতির মুখটা একটু ভারী ভারী মনে হচ্ছে। মহারাজ, ওই আপনার অত্যন্ত প্রিয় পাত্র আজ আমার সঙ্গে যে ব্যবহার করেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। সোজা কথায় বলো না বাবা, গোপাল তোমায় কি কাঠি করেছে? সে কি গোপাল? না না না, গোপাল তো যথেষ্ট উপকারী মানুষ। ছিলাম মহারাজ, কিন্তু এখন আর নেই। দেখুন মহারাজ, দেখুন, গোপাল তো সব নিজের মুখেই স্বীকার করে নিল। কিন্তু গোপাল যে কি করেছে সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, বলছি। আমি শুধু গোপালকে বলেছিলাম আমার সভায় যেতে একটু দেরি হবে, সেটা যেন ও আপনাকে জানিয়ে দেয়। ও, শুধু এই কথা? তাতে গোপাল মুখের ওপর শুনিয়ে দিল যে সে এই কাজ নাকি করতে পারবে না। সে কি? ছি 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 গোপাল, তুমি এই সামান্য উপকারটুকুও করতে পারলে না? না মহারাজ। এই কথা আবার তুমি জোর দিয়ে বলছো? এতে অবাক হওয়ার কি আছে মহারাজ? গোপাল শুধু নিজেরটি ছাড়া আর কারোরটি বোঝে না। কিন্তু তোমার এরকম আচরণের কারণ কি গোপাল? কারণ খুবই পরিষ্কার মহারাজ, মানে ওই যে উপকারীকে বাঘে খায়। সেই তখন থেকে গোপাল এই একই বুলি আউড়ে যাচ্ছে মহারাজ। না না মহারাজ, আপনাকে এর একটা বিহিত করতেই হবে। আর মহারাজ, যদি এসব ব্যাপারে শাস্তি না দেন তাহলে তো গোপাল আরো প্রশ্রয় পেয়ে যাবে। না গোপাল, না, তোমাকে এখনই সেনাপতির কাছে ক্ষমা চাইতে হবে। তা কি করে হয় মহারাজ? আমি তো ভুল কিছু বলিনি। দেখেছেন মহারাজ, গোপালের জেদ দেখেছেন? না 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 না, এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমাকে 100 স্বর্ণমুদ্রা জরিমানা করলাম। উপকার করে যে ঠকতে হয় তা আমি হাড়ে হাড়ে জানি, আর আমি তা প্রমাণও করে দিতে পারি। বেশ, তবে প্রমাণ করে দেখাও। সে না হয় করব মহারাজ, তবে সেনাপতিও দেখুক না উপকার করে কেমন হাতে নাতে ফল পায়। অন্যের কথা না ভেবে তুমি শুধু নিজের চরকায় তেল দাও গোপাল। আর আপনি যেমন মহারাজকে তেলপাট করছেন সেটাও চালিয়ে যান। এই যে তোরা সব এখানেই আছিস দেখছি। কেন গো গোপাল দাদু, আমাদের জন্য কি কোনো কাজ আছে? তা আছে বই কি, কাজ তোদেরও আছে, কাজ আমারও আছে। তোমার আবার কি কাজ গো দাদু? লোকের উপকার করলে কিরকম ছ্যাঁকা খেতে হয় সেটাই ওই সেনাপতিকে টের পাওয়াতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? তাহলে শোন, ভালো করে কান খুলে শোন। ঠিক আছে দাদু, বুঝে গেছি। শরীর চাঙ্গা মানে মনও চাঙ্গা। দেখি আরো কয়েকটা ডন বৈঠক দিয়ে নি। প্রথমে ডন বৈঠক, তারপর আসন আর প্রাণায়াম। ওই আমি করো আর জামি করো, ও সব তো কোনো কামে লাগে না। তোমাকে কি ঠিক এই সময় ফুট কাটতে হবে? হ্যাঁ, বলি কাজের আবার সময় অসময় কিসের?
কাজ করতে চাইলে সব সময়ই করা যায়। এই 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 তখন থেকে কি কাজ কাজ করে ভেজর ভেজর করছো? হ্যাঁ, ভেজর ভেজর নয়, ওটা আফসোস। কিসের আফসোস? না মানে ওই এত সুন্দর শরীরটা কোনো কাজে লাগলো না তো, তাই। কাজে লাগলো না? কে বলে কাজে লাগলো না? দেখবে দেখবে কাজে লাগে কি না দেখবে। মনে হচ্ছে সেনাপতিকে খুঁচিয়ে দিয়ে কাজ হচ্ছে। আমি এমন এমন কাজ করতে পারি যা তুমি ভাবতেও পারবে না। রাস্তায় বাচ্চাগুলোকে দেখলাম কি যেন একটা চেষ্টা করছে। তা এতে আমি কি করব? হ্যাঁ, না মানে ওই এমন কাজ ছেড়ে দিয়ে ওই বাচ্চাদেরই কাজে যদি লাগতে পারতে তাহলে না হয় বুঝতাম। কোথায় 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 বাচ্চা কোথায়? কই কি হয়েছে দেখি। এই গুলটে, তুই হলি যত নষ্টের গোড়া, বুঝলি? আমি আবার কি করলাম? বারে তোর জন্যই তো বলটা ওই বাড়ির চালে উঠে গেল। তুই এমন জোরে ছুড়লি যে বলটা উপরে চলে গেল। এখন আমরা কি করে খেলবো? আমি কি ইচ্ছে করে ছুঁড়েছি নাকি? আর আমাদের বলটা যে কেউ পেড়ে দেবে সেরকমও তো কাউকে দেখছি না। কেন? এই যে আমি আছি। ওমা, তুমি পারবে? আরে এসব তো আমার বাঁ হাতের কাজ। কই কোথায় বল কোথায় দেখি দেখি। ওই তো চালের ওপর। যাও না, যাও, ওঠো। ও ওইখানে? হ্যাঁ, এই তো ঝপ করে উঠে টপ করে পেড়ে আনবো। এই যা, এই রে, ওরে বাবা, চালটা ভেঙে পাটা ঢুকে গেল যে, মরেছে। এবার কি করি? কে রে? কে রে? কি আমার ঘরে চাল ফুটো করলি রে? হ্যাঁ, কাজ হয়েছে মনে হচ্ছে। হবে না মানে হতেই হবে। ওরে ওই দামড়াটা আমার চালে উঠে নাচানাচি করছে। শুনুন, ওই আমি তো বাচ্চাদের উপকার হবে বলেই মানে। করাচ্ছি তোর উপকার। শিং ভেঙে বাছুরের দলে ঢুকে আমার সর্বনাশ করা বার করছি। আমি এই মুড়ো ঝাঁটা নিয়ে তোর ব্যবস্থা করছি না। নেবে আয়। ওরে বাবা, কি বিপদে পড়লাম রে বাবা। শেষে কিনা আমার কপালে ঝেঁটার বাড়ি। হ্যাঁ রে, এ তো অতি সামান্য ব্যাপার সেনাপতি। পরের উপকার করার জন্য আর যে কি মাসুল দিতে হয় সেটা পরে পরে ঠিক বুঝতে পারবে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ওই যতই বলো, তোমার পেটে পেটে যা বদবুদ্ধি গজগজ করছে তাতে আর ভালো হয়? তবু চেষ্টা করে দেখি। তা চেষ্টাটা কি শুনি? ওই লাঠি নিয়ে লাফালাফি করা? এই গাছে একটা মৌমাছির চাক আছে, আমি ওটাই ভাঙার চেষ্টা করছি। দেখে দেখে আর কাজ পেলে না গোপাল? না না, লোকেরা বলে ওই ভোলা ময়রার দোকানে এলেই নাকি মৌমাছিরা খুব বিরক্ত করে। একেই বলে নেই কাজ তো মৌমাছি মার। আসলে এই কাজটাই করার সাহস বা শক্তি কোনোটাই যে তোমার নেই সেনাপতি। ভাঙবে তো একটা মৌমাছির চাক, তার জন্য আবার সাহস আর শক্তি? যত মানে বাজে বাজে কথা। বেশ তো, তাহলে না হয় তুমি কাজটা করে দেখাও। এই তো, এই নিলাম লাঠি আর এই দিলাম খুঁচিয়ে। এই এই কে রে? হ্যাঁ, কে কে আমার অত সাধের ওই মৌমাছির চাকটা ভাঙলি রে? হ্যাঁ, এই রে, আবার মনে হচ্ছে গন্ডগোল করে ফেলেছি। আমি কোথায় খাঁটি মধু পাবো বলে চাকটাকে বড় করছিলাম, আর উনি এসে দিলেন আমার ওই চাকটা ভেঙে। হ্যাঁ, আমি তো মানে ওই লোকেদের কথা ভেবেই মানে ভাবাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, ভাবাচ্ছি। মহারাজের কাছে এমন নালিশ ঠুকবো না যে ওই লোকেদের কথা ভাবা একেবারে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওরে বাবা রে, ওদিকে ভোলা ময়রা, এদিকে মৌমাছিরা। ওরে বাঁচা রে, ওরে গেলুম রে। সে কি এখনই গেলে হবে? লোকের উপকার করতে গেলে যে এরকম হবেই সেনাপতি। এই তো
এই ফাঁকায় ফাঁকায় এবার কাজের কাজটা করে ফেলি। এক্ষুনি এই দিক দিয়ে সেনাপতি প্রাতভ্রমণ সেরে ফিরবে। ততক্ষণে এই এঁড়ে গরুটাকে মন্ত্রীর বাগানে আগে ঢুকিয়ে দিই। তারপর যা করার সেটা তো আমার মনে মনেই আছে। যা 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 যা, এই বাগানে ঢুকে ইচ্ছে মতো ছিঁড়ে খা, যা। এই মরেছে, কে আবার বাগানে গরু ঢুকিয়ে দিয়ে গেল? হ্যাঁ, ও যত সব আপদ কোথাকার। এই এই হাট হাট হুক চা চা হাট হাট হেই হুক। এই রে, এই সাত সকালে মন্ত্রী মশাই দেখছি একটা আচ্ছা কাজ পেয়েছে। ও দিল দিল, বাগানের সব গাছগুলো একেবারে মুড়িয়ে খেয়ে নিল। এই যা 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 বেটা যা, হাট হাট যা হাট হাট হেই হুক। ওই গরুকে তাড়ানো মন্ত্রী মশাইয়ের একার কম্ম নয়। সবই যখন বুঝতে পারছো তখন যাও না, গিয়ে তাড়িয়ে দিয়ে এসো দেখি। সে আর বলতে, এখন তো মন্ত্রী মশাইয়ের আমিই ভরসা। এর মানেটা কি হলো? হ্যাঁ, তুমি যে কিছু পারো না সে তো আর আমার জানতে বাকি নেই। দেখো গোপাল, ভালো করে ভেবে চিন্তে কথা বলো বলে দিচ্ছি। তোমার মুরদ আমার জানা আছে। তুমি একটা ঘোড়ার ডিম। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বলে দিচ্ছি। তুমি তো জীবনে কারোর কোনো উপকারেও লাগলে না হে। দাঁড়াও দাঁড়াও, উপকারে লাগি কিনা দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। ব্যাস, কাজ হয়ে গেছে। এবার যা করার আমার গরুই করে দেবে। এই, হর, হট, 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 হর, হট। এই রে, এর মধ্যে আবার সেনাপতি কোথা থেকে উড়ে এলো? হ্যাঁ, এক গরুতে রক্ষে নেই, আবার সেনাপতি দোসর। পালা, পালা এখান থেকে। এই মরেছে, গরুটা যে পালানোর বদলে মন্ত্রী মশাই কি তাড়া করেছে। ও যা ভেবেছি ঠিক তাই। হ্যাঁ, বেটা 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 আমার পেছনে গরু লেলিয়ে দিয়ে মজা দেখতে এসেছে। হ্যাঁ, তোকে তোকে আমি ছাড়ছি না, তোকে আমি ছাড়ছি না। ওরে বাবা রে, কি কেলো রে, মন্ত্রীর উপকার করতে এসে কি ফ্যাসাদে পড়লাম রে বাবা। ওরে ওরে পালা। নে, এবার ঠেলা সামলা, করবি আর উপকার করবি। এবার সেনাপতি টের পেয়েছে যেচে লোকের উপকার করলে কি হয়। তবে এবার আর টুকটাক নয়, একেবারে মোক্ষম শিক্ষা দেব। মহারাজকে আজ যেন কেমন একটু মন মরা দেখাচ্ছে। না না, এই তো আমি তো বেশ ভালোই আছি। এই তো কেমন হাসছি, দিব্যি পায়চারি করছি। না, কিন্তু তবু যেন কিছু একটা আপনার মনের মধ্যে গুড়গুড় করছে। হ্যাঁ, গুড়গুড় করছে? হ্যাঁ, মানে করছে বটে। করবেই তো, করতেই হবে, না করে যাবে কোথায়? এর মানেটা কি গোপাল? না মানে আমি ঠিক ধরেছি। আসলে আপনাকে যে আমি খুবই চোখে চোখে রাখি মহারাজ। সে তুমি রাখো বটে। আসলে হয়েছে কি, ওই রানীর অভিযোগ আমি নাকি আজকাল আর তেমন ওর খেয়ালই রাখি না। এই ব্যাপার, এটা আগে বলবেন তো। কেন কেন, তোমার কাছে কি এই রোগেরও দাওয়াই আছে নাকি? আপনি বরং আজই বাগানের উত্তর দিকে যে দিঘি আছে সেখান থেকে একটা আধশের কাতলা মাছ ছিপে তুলে এনে রানীমাকে দিন। এই এতে কাজ হবে বলছো? হবে মানে হতেই হবে। ওই মাছ দেখেই রানীমা দেখবেন একেবারে খুশিতে গদগদ হয়ে যাবেন। এটা তুমি ঠিক বলেছো গোপাল। ওই কাতলা মাছের লেজা খেতে রানী আমার খুব ভালোবাসে। তাহলে মহারাজ আর দেরি করবেন না। না মানে শুভ কাজে আর দেরি করা ঠিক হবে না। না না না, একদম নয়। আমি এক্ষুনি চার আর ছিপ দিয়ে দিঘির ধারে গিয়ে বসছি। আর আমিও ততক্ষণে ওদিকটা দেখছি। মনে হচ্ছে সেনাপতির মনটা একেবারে মিইয়ে গেছে। কদিন ধরে যা হচ্ছে, মিওবে না তো কি মচমচ করবে? সত্যি তো, বারবার ওরকম তাড়া খেলে কারই বা মন মেজাজ ভালো থাকে বলুন? শেষে কিনা মন্ত্রী মশাই পর্যন্ত আমাকে তাড়া করলেন। হ্যাঁ, তবে একটা কথা জানবে, সব ভালো যার শেষ ভালো। ও
তা 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 মানে মানে কি হবে? না মানে এবার যদি একবার মহারাজকে খুশি করা যায় তাহলে তো সব জ্বালা জুড়িয়ে একেবারে জল হয়ে যাবে। ও কিন্তু কিন্তু আমি কি আর সেই সুযোগ পাবো? আমি যখন আছি তখন পাবেই পাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কিভাবে? সেটা একেবারে কাজের জায়গায় গিয়েই না হয় দেখবে, মানে একেবারে যাবে, দেখবে আর জয় করবে। কি 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 জয় করব? কেন, ওই যে মহারাজের মন জয় করবে। চলো চলো চলো। ওই দেখো মহারাজ কেমন মাছ শিকারে ব্যস্ত আছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি বই কি। তবে ওই বসে থাকাই সার, মাছ তো একটাও ছিপে ওঠেনি। হ্যাঁ তাই বুঝি? এতে আর বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, মহারাজের মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এখন উপায়? উপায় একটাই, তুমি এই হাত জালটা নিয়ে মহারাজের সামনে ঝাঁপিয়ে পড়ো আর মহারাজকে একটা আধশের কাতলা মাছ তুলে দাও। ঠিক বলেছ, মহারাজকে খুশি করার এর থেকে ভালো উপায় আর কি আছে? হ্যাঁ, আমি তো সব সময় ভালোই বলি। আমি এক্ষুনি এই খপ করে একটা মাছ ধরে মহারাজকে উপহার দিয়ে দিচ্ছি। আর নিজের পায়ে নিজেই কুড়ুল মারছি। হয়েছে হয়েছে, এতক্ষণে মনে হচ্ছে একটা বেশ ভালো রকমের কিছু একটা চার খেয়েছে। ওই তো ফতনাটা কেমন তিতির তিতির করে নাচছে। এইবার ব্যাটাকে একেবারে খেলিয়ে তুলবো। এই যা, কি হলো? একেবারে ঝপাং করে ঝাঁপিয়ে পড়ে কি আমার মাছ শিকার ভন্ডুল করলো রে? আমি? সেনাপতি তুমি? না মানে আমি তো আপনার উপকার করব বলেই মানে জলে। ওহ, কি বুদ্ধি! আমার উপকার করার জন্য একেবারে পাকা খেলা কেচিয়ে দিলে। আর বলে কি না আমার উপকার করাচ্ছি তোমার উপকার। মাথা মোটা কোথাকার। কি সেনাপতি, কেমন এখন বুঝলে তো উপকারীকে কেমন বাঘে খায়? সে আর বুঝিনি, একেবারে হাড়ে হাড়ে বুঝেছি। ও তার মানে এসবই গোপালের সাজানো ঘটনা? আগে মহারাজ, নিজের কথাকে সত্যি বলে প্রমাণ করার জন্য এটা আমায় করতে হয়েছে মহারাজ। আর তোমার কথা যে সত্যি ছিল সেটা আমিও বুঝে গেছি। না 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 না, তুমি সেদিন ঠিকই বলেছিলে গোপাল। কিন্তু শুধু বুঝলেই যে হবে না মহারাজ। আবার কি? না মানে ওই শাস্তিটা। মাফ, আমি তোমায় মাফ করে দিলাম গোপাল। আর শুধু তাই নয়, উল্টে তোমায় পুরস্কার দেবার কথাও ঘোষণা করলাম। সত্যি মহারাজ, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। ওরে বাবা, আবার উপকার? ভয় নেই মহারাজ, এখানে কোনো বাঘ নেই মহারাজ।